আচ্ছা, আজকে আমি যে কাজটা দেখাবো সেটা হচ্ছে লিঙ্কডইন থেকে কিভাবে লিড কালেক্ট করব। এর আগে তো আমরা দেখছি গুগল থেকে কিভাবে কালেক্ট করি, এবার লিঙ্কডইন থেকে দেখব। তো আমি প্রথম দিন দেখাইছিলাম যে গ্রামারলি এক্সটেনশনটা কিভাবে অ্যাড করতে পারি। তো গ্রামারলির মতো আর একটা এক্সটেনশন আছে, সেটা হচ্ছে স্ক্রাব। এইটা আমাদের লাগবে লিঙ্কডইন থেকে লিড কালেক্ট করার জন্য। আমি যদি স্ক্রাব ফর ক্রোম লিখে সার্চ করি, এরপরে গুগলে শো করাবে, অথবা আমি যদি এক্সটেনশন হিসেবে এটাই সার্চ করি ব্রাউজার থেকে, তাহলে সেটিংসে আসতে হবে। দেন হচ্ছে এক্সটেনশন একটা বাটন আছে, এখানে ক্লিক করতে হবে। এরপর থ্রি ডটে ক্লিক করতে হবে। দেন হচ্ছে ওপেন ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করে এখানে সার্চ করে আমরা এটা ইনস্টল করতে পারি। এখানে আমি সার্চ করি স্ক্রাব লিখে ইন্টার দেবো। এটাই মূলত হয় scrub.io ইমেল ফাইন্ডার। তো এটাকে আগে আমি ইনস্টল করে নিই। ক্লিক করার পর কিন্তু অ্যাড টু ক্রোম করতে হবে। আমি অ্যাড এক্সটেনশন করলাম। আর গত ক্লাসে যেহেতু আলোচনা হয়ে গেছে, আমরা জানি একটা এক্সটেনশন কাজ করতে গেলে এখন এটাকে পিন করতে হয়। পিন না করলে আসলে হয় না, এগুলো আনপিন করা থাকে। scrub.io এটা আমি এখান থেকে পিন করে নিব। পিনে যদি ক্লিক করি তাহলে কিন্তু পিন হয়ে যাবে এটা। কারণ আমি চাইলে এটা দিয়ে কাজ করতে পারবো। ঠিক স্ক্রাবের মতো আরও কিছু এক্সটেনশন আছে, যেমন হচ্ছে লিড লিপার। এগুলো পরে আপনারা স্টেপ বাই স্টেপ জানতে পারবেন। আপাতত স্ক্রাব হলেই চলবে, যারা আমরা বিগিনার স্ক্রাবটাই পারফেক্ট। এরপরে আমরা যেটা করবো, স্ক্রাবে একটা অ্যাকাউন্ট খুলে নেব। জাস্ট এক্সটেনশনে ক্লিক করব। দেন হচ্ছে একটা এখানে দুইটা বাটন আছে, লগ ইন আর একটা হচ্ছে সাইন আপ। এখানে সাইন আপ করবো আমরা। দেন এখানে একটা ইমেল দিয়ে লগ ইন করতে হবে। এখানে আমি যদি নাম দেই, নাম দিলাম ইনবক্স আইডি। এরপর ইমেল দেবো আমি একটা। যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট খোলা আছে, এখানে কিন্তু খুব বেশি কিছু কাজ নাই। যেভাবে সাধারণত অ্যাকাউন্ট খুলতে হয়, নাম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর হচ্ছে পাসওয়ার্ড দিবেন, দিয়ে সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করে ইমেলটাকে ভেরিফাই করে নিলেই কিন্তু হয়ে যাবে। এখানে খুব বেশি কাজ নাই। দেন আপনি এখানে লগ ইন করবেন। যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে, আমি লগ ইন করে নিচ্ছি। এটা হচ্ছে স্ক্রাবের ড্যাশবোর্ড। এখানে যদি আমি একটু দেখি, তাহলে এখানে ফ্রি প্ল্যান, মানে ফ্রি প্ল্যানে হচ্ছে আমি 50টা ইমেল কালেক্ট করতে পারবো লিঙ্কডইন থেকে, সেটা ফ্রিতেই। এখানে 50টা ক্রেডিট মানে হচ্ছে 50টা ইমেল, মানে 50টা লিড আমরা কালেক্ট করতে পারবো। আমি একটু ফাইবারে যাই। আমি যদি লিখে সার্চ করি লিঙ্কডইন লিড জেনারেশন, টার্গেটেড বি2বি লিঙ্কডইন লিড জেনারেশন, অথবা লিঙ্কডইন লিড জেনারেশন, অথবা অনলি বি2বি লিঙ্কডইন লিড জেনারেশনও হতে পারে। এই তিনটাই কিন্তু একই কাজ, অর্থাৎ মানুষ আলাদাভাবে সার্চ করে, আর কিছু না। আমি যে কোনো একটাতে ক্লিক করব। দেন এখানে দেখি $5 যে প্যাকেজগুলো আছে এরা কী দেয় আসলে। যেটা $5, যেহেতু আমরা নতুন সেলার, সেক্ষেত্রে আমরা প্রথমের দিকে খুব বেশি প্রাইস দেবো না, এটাকে আমরা $5 করেই দেবো। দেখি ফাইবারের গিগটা আমি ওপেন করলাম। তো অনেক, 250 ইমেল সেন্ট। এটা গিগ দেখলে আমাদের হবে না। টার্গেটেড বি2বি লিঙ্কডইন লিড জেনারেশন দিয়ে
আপনি সার্চ করবেন অথবা অনলি লিড জেনারেশন দিয়েও সার্চ করবেন। দেখি লিডটা আমরা এই গিগটা ক্লিক করে দেখি। ইনি কী করে 100টা লিড দেয়, ঠিক আছে? 100টা লিড মানে 100টা কাস্টমার ইনফরমেশন। সেটা ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, এরপর টাইটেল, তার কোম্পানির নেম এবং কোম্পানি, ওয়েবসাইট, এরকম কিছু তথ্য দেয়। 100টা তথ্য দেয়, তার বিনিময়ে ইনি $5 চার্জ করে, ঠিক আছে? তো এখান থেকে দেখেন এখানে আপনার 50টা ইমেল আপনি কালেক্ট করতে পারবেন। তাহলে এখানে আপনাকে 100টা ইমেল কালেক্ট করার জন্য কী করতে হবে? তাহলে আপনাকে স্কার্পে এটাকে সাইন আউট করে দিয়ে আরেকটা অ্যাকাউন্ট খুলতে হবে। যখন 50টা কালেক্ট হয়ে যাবে, ওগুলোকে আমরা এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করার পরে মূলত আমরা আরেকটা অ্যাকাউন্ট খুলব। ওই অ্যাকাউন্ট দিয়ে আবার বাকি 50টা কালেক্ট করতে পারবো। তো আমি প্রথমে দেখাইলাম যে এই কাজের আসলে চাহিদা আছে কিনা ফাইবারে। তো এই কাজের চাহিদা কিন্তু ফাইবারে হিউজ, আর 20,000+ সার্ভিস অ্যাভেলেবল। তো চাহিদার দিক থেকে আসলে কিন্তু কোনো কম নাই। আপনার চাইলে এই মার্কেটটাও খুব ধরতে পারেন। একটু লেগে থাকতে হবে, কাজ করতে হবে। এবং এই কাজটা আমি করে দেখাবো, কাজটা আসলে কীভাবে করা যায়। একই কাজ, ইনি কী দেবে? 100 লিডস। এখানে আপনার ফার্স্ট নেম দিবে, তারপর হচ্ছে লাস্ট নেম, ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস, লিঙ্কডইন ইউআরএল, লোকেশন। মানে একটা ব্যক্তির নাম, তারপর হচ্ছে তার ওয়েবসাইট, তার ইমেল অ্যাড্রেস, তার লিঙ্কডইন প্রোফাইল, প্লাস হচ্ছে লোকেশন, সে কোথায় থাকে না থাকে, এতটুকুই দিবে। ইনি 100টা লিডের বিনিময়ে $5 চার্জ করে। আর যে গিগটা আমি ওপেন করছি, এই কিন্তু আমার পুরাতন ব্যাচের স্টুডেন্ট, ঠিক আছে? অলরেডি 4টা 5 স্টার রিভিউ তার আছে। তো এই কাজটাই মূলত আমি করে দেখাই তারা আসলে কাজটা কীভাবে করে। শুধু এই গিগ না, সবগুলো গিগের কাজই কিন্তু একই। আমি যদি এখানে শুধু B2B লিড জেনারেশন লিখেও সার্চ করি, দেখি $5 কী করে। হ্যাঁ, ইনি 50টা লিড দেয়, ঠিক আছে? 100টা লিড দেয় কেউ, কেউ আবার 50টা লিড দেয়। মাত্র 50টা লিড দেয়, তার বিনিময়ে $5 চার্জ করে। একই কেস, নেম দিবে, অ্যাড্রেস, মেইল, কন্ট্যাক্ট পারসন ইনফরমেশন, বিষয় কিন্তু ওগুলোই। আমি জাস্ট এই কাজটা একটু করে দেখানোর চেষ্টা করি যে এই কাজটা আমরা কীভাবে করব। আর মূলত আমার লিঙ্কডইন প্রোফাইলটা রেস্ট্রিক্টেড হওয়ার কারণে আমি দেখাতে পারতেছি না। হয়তো আরেকজনের প্রোফাইল থেকে আমি দেখানোর ট্রাই করি। তো সামিউল ইসলাম স্ক্রিনটা শেয়ার করে। সবার কাছে কি স্ক্রিনটা দেখা যায়? আচ্ছা, এটাকে যারা মানে খুব ছোট করে দেখা যাচ্ছে, এটাকে পিন করে নিতে পারেন। স্ক্রিনে যদি পিন করে নেই, পিন করাইছিল, পিন করলে কিন্তু একটু বড় হয়ে আসবে। তো যাই হোক, এখান থেকে আমরা অ্যাট ফার্স্ট লিঙ্কডইন প্রোফাইলে যখন আমরা ব্রাউজ করবো, এটা কিন্তু আমাদের লিঙ্কডইনের হোম পেজ, মানে ড্যাশবোর্ড। এটা এখান থেকে সার্চ একটা বাটন দেখা যাচ্ছে উপরে, সার্চ একটা ফিল্ড দেখা যাচ্ছে। ওখানে আসলে যেমন আমি যখন গুগলে লিড কালেক্ট করা শিখাইছি, তখন আমি বলছিলাম যে আমাদের নিশ বেজ আসলে যে কোনো ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে, আপনাকে অবশ্যই বলে দিবে যে তারা কোন ধরনের লিড তাদের দরকার বা কোন ধরনের লিড তারা চায়। হতে পারে যদি আমেরিকান কোনো ডক্টরসের লিড তার দরকার হয়, তাহলে সে বলবে যে আমার এই ডক্টরের লিড লাগবে, তো ডেন্টিস্ট লাগবে। অথবা কোনো বিজনেস ওনার বা কোনো কোম্পানির মালিকের ম্যানেজিং ডিরেক্টর অথবা কোনো কোম্পানির চেয়ারম্যান, এ ধরনের কোনো লিড যদি লাগে, অবশ্যই আপনাকে সে মেনশন করে দিবে। এটা নিয়ে টেনশনের কিছু নাই বা ঘাবড়ানোর কিছু নাই। তো আমি জাস্ট অ্যাজ এ এক্সাম্পল আমি কোনো একটা কোম্পানির সিও অথবা ওনারের লিড কালেক্ট করব। তাহলে আমি এখানে সার্চে লিখব সিও আর ওনার। লিখে এন্টার করব। দেন এখানে রাইট সাইডে দেখবেন একটা অল ফিল্টার নামে অপশন আছে, অল ফিল্টার। এখানে পিপল, গ্রুপস, জবস, পোস্ট, এই লাইনে দেখবেন যে অল ফিল্টার নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করব।
দেন এখানে আমি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে আমি এটা ফুলফিল করব। যেমন আমার লোকেশন যদি এখানে ক্লায়েন্ট বলে যে ইউএসএ, তাহলে আমি অবশ্যই এখানে ইউনাইটেড স্টেট ক্লিক করব। যদি বলে যে বাংলাদেশ, তাহলে বাংলাদেশ ক্লিক করব। মানে আমার যে লোকেশন ক্লায়েন্ট আমাকে দিবে, আমার যে টার্গেটেড লোকেশন, সেই লোকেশনে আমি ক্লিক করব। দেন আমাদের যদি শুধুমাত্র ইউএসের কোনো একটা স্টেট হয়, যেমন নিউ ইয়র্ক হতে পারে, অ্যারিজোনা হতে পারে, তাহলে আমি কি করব, এখানে অ্যাড লোকেশন করব। লোকেশন নিচে অ্যাড লোকেশন করব, তাহলে এখানে আমি সরাসরি নিউ ইয়র্ক লিখে দিব। এখানে চলে আসছে এই যে নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেটস, ক্লিক করব, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি ইউএসএ টিকটা আনচেক করে দেব। এরপরে কারেন্ট কোম্পানিতে আসলে আমাদের কোনো দেওয়া দরকার নাই এখানে। দেন এখানে পাস্ট কোম্পানিও দরকার নাই, স্কুল কলেজ দরকার নাই। একটু নিচে স্ক্রল করি। না, প্রোফাইল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে, সমস্যা নেই। নিচে স্ক্রল করি। এরপরে হচ্ছে যেহেতু আমরা এখানে অনেকগুলো লিড কালেক্ট করব, আমরা যদি স্পেসিফিক কোনো পার্সনকে খুঁজি, তাহলে তার ফার্স্ট নেম লাস্ট নেম তো অবশ্যই দিব। আর যেহেতু আমাদের এখানে অনেকগুলো দরকার, আমরা জানি না কার ফার্স্ট নেম কার লাস্ট নেম আসলে কি, সেক্ষেত্রে আমরা টাইটেল দিব। এখানেও আমি লিখবো সিও অর ওনার। সিও হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার। তো কোনো একটা কোম্পানির আসলে মালিকের ইনফো যেহেতু আমরা কালেক্ট করব, তো সেক্ষেত্রে শুধু টাইটেলটা এখানে ইউজ করবো, সিও আর ওনার। দেন এখানে শো রেজাল্টে ক্লিক করব। আচ্ছা, এখানে যে মোটামুটি রেজাল্টগুলো শো করাচ্ছে, এখানে এই যে কানেক্ট অপশন আছে, হ্যাঁ 4,67,000 রেজাল্ট সম্ভবত শো করাচ্ছে। তো এখানে যে কানেক্ট একটা অপশন আছে, এই কানেক্টের যে সাইটে দেখা যাচ্ছে কিছু লিস্ট, জেএল, তারপর হচ্ছে তার নিচে আছে পল হেলম্যান আছে, তারপর হচ্ছে ক্যারোলিন আছে। এগুলো হচ্ছে আমাদের কোম্পানি ওনার। ঠিক আছে। এখন যদি আমাদের কোনো ইন্ডাস্ট্রি সিলেক্ট করে দেয়, সেক্ষেত্রে আমরা আবার অল ফিল্টারে ক্লিক করব। এখানে কিন্তু কোনো ইন্ডাস্ট্রি সিলেক্ট করা হয়নি, এখানে শুধুমাত্র কোনো কোম্পানির মালিক। কিন্তু ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি নামে একটা অপশন আছে উপরে, ইন্ডাস্ট্রি। এখন আমাদের ইন্ডাস্ট্রিটা কি আসলে, যদি মার্কেটিং অ্যাডভার্টাইজিং, আপনার যদি কোনো একটা এজেন্সির কোনো মালিকের ইনফো দরকার হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই এখানে মার্কেটিং এজেন্সি আপনি সিলেক্ট করে দিবেন। অথবা যদি কোনো ইন্টারনেট কোম্পানি হয়, অথবা যদি কোনো আইটি কোম্পানি হয়, সেক্ষেত্রে অবশ্যই আছে। যদি এখানকার মধ্যে না থাকে আপনার, অবশ্যই অ্যাড ইন্ডাস্ট্রি করে নেবেন। তো অ্যাড অ্যান্ড ইন্ডাস্ট্রি করে নিই আমি। দেন এখানে আমি সাপোজ এখানে লিখি হসপিটাল লিখি, প্রাইভেট যে হসপিটালগুলো আছে, হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার। স্পেলিং ঠিক হয় নাই। নিচে চলে আসছে হসপিটাল, এটা তো হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার। তাহলে এখানে আমি খুঁজতেছি যারা আসলে হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ারের মালিক, বিভিন্ন যে প্রাইভেট হসপিটালগুলো থাকে, বা যেটাকে আমরা বলি ক্লিনিক বলি, এগুলোর যারা মালিক অথবা ওনার, তাদের লিড আমরা কালেক্ট করব। এখন সেটা যে কোনো কান্ট্রি হতে পারে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কান্ট্রি সিলেক্ট করব, ইন্ডাস্ট্রি সিলেক্ট করব, এরপর টাইটেল সিলেক্ট করব, দেন আমি শো রেজাল্টে ক্লিক করব। ইউএসএর মধ্যে 7,900 রেজাল্ট আসছে। তো এগুলোর লিস্ট আমরা কিভাবে কালেক্ট করব, এগুলো হচ্ছে বিষয়। তো আমি যে প্রথমে বললাম যে একটা স্ক্রাব নামে একটা এক্সটেনশন দরকার হবে এগুলো কালেক্ট করার জন্য। তো আমরা এই স্ক্রাবটা একটু লগ ইন করে নিই। অবশ্যই অ্যাকাউন্ট করা থাকতে হবে। যেহেতু অ্যাকাউন্ট করা গেছে, আমরা লগ ইন করে নিলাম। এখানে ক্রিয়েট লিস্টে ক্লিক করব।
এটা স্ক্র্যাপের ড্যাশবোর্ড থেকে ক্রিয়েট লিস্ট আসবে। সেই ক্রিয়েট লিস্টে ক্লিক করে আমরা একটা লিস্টের নাম দেবো। সাপোজ যেহেতু এটা আমাদের হসপিটালের কোনো একটা মালিকের ইনফরমেশন, তো সেক্ষেত্রে আমরা হসপিটাল ওনার দিতে পারি, অথবা ইন্ডাস্ট্রি, মানে যেটা দিয়ে আমরা বুঝতে পারবো যেটা আসলে কোন লিস্ট, এটা আমরা আমাদের মতো করে দিতে পারি। অথবা চাইলে এখানে আমরা আমাদের নামও লিখতে পারি, জাস্ট আমাদের বোঝার জন্য। এটা আমরা কেটে দেবো। হ্যাঁ, স্ক্র্যাপের আর কোনো দরকার নাই আমাদের। এখন এক্সটেনশন যেটা আছে এটা দিয়ে আমরা কাজ করব। এখন যদি আমি যে আমরা ফিল্টারিংগুলো করলাম, ফিল্টারিং করার আগে অবশ্যই আপনারা স্ক্র্যাপটা লগ ইন করে নেবেন, এটা হচ্ছে ফার্স্ট কাজ। দেন যখন আমাদের লিস্টটা বের হয়ে আসবে সার্চ করার পর, দেন আমি স্ক্র্যাপ যে এক্সটেনশনটা দেখা যাচ্ছে এখানে ক্লিক করব। আচ্ছা, এক্সটেনশনে ক্লিক করার পরে উপরে দেখেন যে একটা অপশন আছে এখানে হসপিটালিটি ওনার, যে একটা লিস্ট ক্রিয়েট করা হয়েছে, ওই লিস্টে আমরা সিলেক্ট করে দেবো। ওখানে ক্লিক করলে অটোমেটিক্যালি লিস্টটা কিন্তু শো করাবে। ওই লিস্টটা ওখানে ক্লিক করে দিয়ে আমরা এখানে সার্চ ফর ইমেল অ্যাড্রেসে ক্লিক করব। সেভ লিডস উইথ ফাউন্ড ইমেল অনলি, এটা ক্লিক করব, কারণ হচ্ছে যেগুলোর লিডের আমাদের ইমেল থাকবে সেগুলো আমরা কালেক্ট করব। যেগুলোর ইমেল থাকবে না সেগুলো কালেক্ট করা আসলে লাভ নেই, যেহেতু ক্লায়েন্টকে মাস্ট বি ইমেল দিতে হবে। তো শুধু নেম দিয়ে তো আর লাভ নেই। একজন বাংলাদেশি মানুষকে যদি আপনি শুধু নাম দেন, তাহলে ওই নাম দিয়ে তারা কোথায় খুঁজবে, যেটা মেইল অ্যাড্রেস না থাকে। তো এরপরে আমরা লঞ্চ ইমেল ফাইন্ডারে ক্লিক করব। দেখেন এই এক্সটেনশনটা কিন্তু অটোমেটিক্যালি সবগুলো লিড দেখতেছে, এখানে সবগুলো প্রোফাইলে ব্রাউজ করতেছে। ব্রাউজ করে দেখছে যে কোনো এখানে ইমেল নাই, কোনো লিড এখানে পাওয়া যায়নি। আমরা নেক্সট পেজে যাব। আচ্ছা, এখানে আমরা আবার স্ক্র্যাপে ক্লিক করি, আবার লিস্ট সিলেক্ট করে দিয়ে দেন লঞ্চ ইমেল ফাইন্ডার। দেখেন এই পেজ থেকে 4টা লিডস সেভ হয়ে গেছে, মানে 4টা ইমেল কিন্তু পাইছে এই প্রোফাইলগুলো থেকে। তার মানে আমরা 4টা ব্যক্তি ইনফরমেশন পেয়ে গেলাম। এবার নেক্সট পেজে যাব। দেন আবার ওই একই কাজ করব, লিস্ট সিলেক্ট করে দিয়ে লঞ্চ ইমেল ফাইন্ডার। এখানে শুধু একটা লিড পাওয়া গেছে। তা মূলত এই হচ্ছে আমাদের কাজ। এখন আমি এই লিস্টটাকে এক্সপোর্ট করে নিই। ওখানে আমাদের যতগুলো লিড দরকার হবে, যদি সেটা 5,000 10,000 হয়ে থাকে, তাহলে সেম রুলস প্রযোজ্য। তো সেই জন্য আমরা যেটা করব, স্ক্র্যাপে যে এক্সটেনশনটা আছে সেখানে ক্লিক করব, অথবা scrap.io-তে আমরা লগ ইন করে যে ড্যাশবোর্ডটা পাই সেই ড্যাশবোর্ডে আসলেও চলবে, সমস্যা নেই। দেন এখানে দেখেন যে 50টা যেহেতু আমাদের ফ্রি ক্রেডিট থাকে, তো 50টার মধ্যে আমরা 5টা লিড কালেক্ট করে ফেলছি। তো সেক্ষেত্রে আমাদের আর রেস্ট আছে 45টা। তো এই যে আমরা লিডগুলো পাইলাম, সাপোজ ধরেন যে আমরা এখানে 500 লিড কালেক্ট করছি, যেহেতু আমাদের লিড এখানে 5টা, ধরে নিলাম যে 500 লিড আমরা কালেক্ট করছি। মানে এটাকে আমরা কীভাবে এক্সপোর্ট করব, বা এখানে যদি 50টা আমার কালেক্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে এটাকে এক্সপোর্ট করে আমি কীভাবে বাইরে নিয়ে আসবো। এখানে দেখেন ডাউনলোড একটা অপশন আছে, ডাউনলোড। এখানে ক্লিক করে আপনি এখানে ভ্যালিড ক্যাসল দুইটাই রাখবেন, দেন এখানে ডাউনলোড অ্যাজ সিএসভি, অথবা চাইলে আপনি এক্সেলও নিতে পারেন, ডাউনলোড ফাইল। এখন এই ফাইলটা আমরা একটু ওপেন করি। মাইক্রোসফট অফিস নাই মনে হয়। আচ্ছা, শিটটা আমাকে মেল করে দাও, স্ক্রিন শেয়ার অফ করো। দেখ দেখ